আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরে যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বুরহানুদ্দিন কামেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহে রমাদানকে কেন্দ্র করে 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আযীম শেখার অনন্য আয়োজনের আজকে 7ম ক্লাসে শিক্ষার্থীদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 7ম ক্লাস শুরু করতে চাই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শেখার বিষয়ে, জানার বিষয়ে যত আয়াত নাযিল করেছেন এবং নবীদেরকে নবীওয়ালা কাজ করার বিষয়ে যত কথা বলেছেন, সেখানে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শেখার বিষয়টিকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। যেমন রব্বে কারীম বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি সে মহান সত্তা যিনি প্রেরণ করেছেন তার স্বীয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির কাছে। ইয়াতলু আলাইহিম, রাসূলের কাজ হচ্ছে তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং কোরআনের তেলাওয়াতের সাথে সাথে কোরআনের বিধান দিয়ে জাতিকে গুনাহ থেকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এই কোরআন থেকে যাবতীয় বিধিবিধান জেনে প্রজ্ঞার সাথে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়নের জন্য কাজ করবেন। আমরা যদি আরো তাকাই 48 নম্বর সূরা, সূরা ফাতাহ 28 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রাসূল আগমনের যে কারণ অথবা যে জন্য রাসূল এসেছেন সেটা হলো এমন, তিনি যেন সকল ধর্মের উপরে কোরআনকে এস্টাবলিশ করেন, প্রাধান্য দেন, বাস্তবায়ন করেন। রাসূল ইন্তেকালের পর আমাদের কাছে কোরআনের দাওয়াতি কাজ করাটা আমাদের জন্য ফরজ হয়েছে। যেমন রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। বাবা ইন্তেকালের পর আপন সন্তানরা সম্পদের উত্তরাধিকার হন, ওয়ারিস বলা হয়। নবী ইন্তেকালের পর আলেমরা নবীর ইলমের ওয়ারিস হন, তা তারা বন্টন করবেন, জাতির মাঝে প্রচার করবেন। এই বিষয়গুলোকে সামনে নিয়ে যারা কোরআন ন্যূনতম তেলাওয়াত করতে জানে তারা অন্যকে জানানো ফরজ। সামনে কেউ কথা বললে সামনে নিয়ে আসবো, ছেলেদের এখানে। যিনি কোরআন শুদ্ধ তেলাওয়াত জানেন তিনি শুদ্ধ করে তেলাওয়াত করা এবং অন্যকে জানানো তার উপরে ফরজ। যেমন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা নাজিল হয়েছে তা প্রচার করুন। এটা নবীওয়ালা কাজ। আমরা দৈনন্দিন জীবনে যত জ্ঞান শিখছি অথবা কাউকে না কাউকে শিখাচ্ছি, এটা আমাদের উপরে ফরজ না, কিন্তু কোরআনের দাওয়াতি কাজ করাটা আমাদের উপরে অবশ্যই ফরজ। এই বিষয়কে সামনে নিয়ে কোরআন শুদ্ধ অনেকেই পড়তে পারেন, কিন্তু পড়াতে গেলে কারো লাগে 1 বছর, কারো শিক্ষার্থী 6 মাসে পারে, আবার কোন ওস্তাদের কাছে কোন শিক্ষার্থী 6 মাসে হাফেজ হয়ে যায়, কোন ওস্তাদের কাছে কোন শিক্ষার্থী 6 বছরেও হয় না। এই যে টেকনিক্যাল দন্যদশা, এটাকে কিভাবে সহজ করা যায়? কোরআন তো আল্লাহ বলেছেন সহজ। সূরা কমারের 4 আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন যেহেতু আল্লাহ সহজ বলেছেন, তাহলে সহজতাটা কি, কেমনে সহজ করা যায়? আমি হাফেজ হলাম, ভালো আলেম হলাম, আমি স্কলার, কিন্তু আমার শিক্ষার্থীরা ফেল করে, তার মানে আমার এই এলেমের প্রভাব ময়দানে পড়ে নাই, আমার শিক্ষার্থীদের আমি দিতে পারিনি, যার জন্য ওরা ভালো রেজাল্ট করতে পারে না। শিক্ষক তখনই সফল যখন তার শিক্ষার্থীরা শিক্ষকের চাইতে ভালো রেজাল্ট করেন, ভালো জায়গায় গিয়ে পৌঁছান। আন্তরিকতার খুব প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, স্নেহবোধের প্রয়োজন, দোয়া প্রয়োজন। এই 3টি ছাড়া কখনো শিক্ষার্থী সফল হতে পারে না। এজ এ টিচার হিসেবে আমরা যারা কোরআনের দায়ী, সকালবেলার মক্তবে পড়াই, তাদের সবার হাতে ব্যাগ থাকে, লাঠি।
এই লাঠির ভয়ে কত বাচ্চাদের পড়া হয় নাই, আসে নাই। আবার হেফজ এবং নুরানি মাদ্রাসায় কত ছাত্র প্রহারের ভয়ে 22 পারা পরে পালিয়ে গেছে। 10 পারা পরে কি আবার এমন হয়েছে না? 10 পারা পরে পালিয়ে গেছে হুজুরের ফিরার ভয়ে আর কুম্বার সেঙ্গির ভয়ে। এই যে ভয়, এই ভয় কেন আমরা দেখাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন শিখাতে গিয়ে কোন সাহাবীকে 10 বেত দিয়েছেন এমন কোন হাদিস নেই। কোন সাহাবীকে কুম্বা সেঙ্গি দিয়েছেন এমন কোন হাদিস নেই। কোন সাহাবীকে সূর্যের দিকে তা করে দাঁড়িয়ে রেখেছেন এমন কোন হাদিস নেই। একদিকে যেমন কোরআন সহজ, অন্যদিকে একটা বিভীষিকাময় অবস্থায় রাসূল কোরআন শিখিয়েছেন জনপদকে। সেটা হলো তখন মক্কায় আইন ছিল, তোমরা মুহাম্মাদের কোনো কথা শুনবে না, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি। সেখানে বিশৃঙ্খলা করবে। মুহাম্মদ কোরআনের দাওয়াত করতেন মসজিদের কাছে, আর উতবা সাহেবা এরা মানুষকে কানের ডিপ দিয়ে দিত, ফ্রি। বলতো যে একজন পাগল কথা বলছে, তার সাউন্ড সিস্টেমে যেন তোমাদের পলিউশন না হয় এই জন্য দিয়ে দিলাম। রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, দেশান্তর করার ষড়যন্ত্র করেছে, জেলে রেখেছে 3.5 বছর শিয়াবে আবি তালেবে। কেন? প্রশ্ন। উত্তর হলো রাসূল কোরআনের দাওয়াতি কাজ করছিলেন। সূরা আনফাল আয়াত নম্বর 30, সেখানে আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যখন কোরআন দিয়ে দাওয়াতি কাজ করবে, তোমাকে বলবে জঙ্গি সংগঠন, তোমাকে বলবে যে সে আল কায়দার লোক, তোমাকে বলতে পারে ছাত্রী সংস্থা তুমি কাজ করছো, তোমাকে আরো একটা খারাপ কথা বলতে পারে। তুমি কি এই কাজ ছেড়ে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। সবগুলো বিষয় মিলে আমরা মনে করছি কোরআনের ময়দানে ছেলেদের পড়া যতটুকু ত্রুটি রয়েছে, বোনদের মাদের তেলাওয়াতে তার চেয়ে বেশি ত্রুটি রয়েছে, তুলনামূলক ভাবে বেশি। এজন্য একদল নিবেদিত প্রাণ এমন হওয়া দরকার যারা কোরআনের দায়ী হিসাবে কাজ করবেন। ছেলেদের মধ্যে একদল এমন হওয়া দরকার যারা কোনো প্রকার উজরাত, প্রতিদান, কোরআন পড়ালে কত দিবেন এমন চিন্তা যাদের নেই, তারা ফ্রি কাজ করবেন। আমার এই কোরআন ক্লাসে আমি আবার বলার সুযোগ হয় কিনা জানি না, আমি তোমাদেরকে ফ্রি শেখাচ্ছি, এর কোনো উজরত নাই আমার কাছে। তৃতীয় বক্তব্য, তোমাদের কাছ থেকে যদি কোনো ন্যূনতম খরচ নেওয়া হয় তাহলে কিছু ফটোকপি বাবদ খরচ, এটা প্রতিষ্ঠান জানে, আমি জানি না। তোমরা তোমাদের জীবনে শিক্ষার্থীদেরকে কমপক্ষে একজনকে কোরআন ফ্রি শিখিয়ে দেবে, পারবে না? এটা আমার পক্ষ থেকে নাসিহা। তোমরা তোমাদের শিক্ষার্থীকে বলবে তুমি কমপক্ষে জীবনে একজনকে কোরআন ফ্রি শিখাবে। তাহলে হবে কি, তুমি কবরে শুয়ে থাকলেও তোমার কন্টিনিউ কোরআনের সওয়াব আসছে, কারণ তোমার ছাত্র একজনকে ফ্রি শিখাচ্ছে, সে আরেকজনকে ফ্রি শিখাচ্ছে, এভাবে। এটার নাম সাদাকা জারিয়া। শিক্ষার্থীবৃন্দ, আমরা 6ষ্ঠ ক্লাস পর্যন্ত শিখেছি, অর্থাৎ আরবি হরফের একক অথবা মূল শেখার যে জায়গা, সেটা শেখার চেষ্টা করেছি। এবার আজকের ক্লাসে হারাকাত শিক্ষা। সবাই খাতা কলম নিয়েছেন? লেখার জন্য মনোযোগ ঠিক আছে? আমরা ছোটবেলায় মক্তবে কিংবা নুরানিতে পড়েছি হরকত শিক্ষা, মনে আছে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন শব্দটা হরকত বলবো না, কি বলবো? হারাকাত। সবাই লিখে ফেলুন, হারাকাত শিক্ষা। 7ম ক্লাস, হারাকাত শিক্ষা। বিসমিল্লাহ লিখবেন, উপরে তারিখ লিখবেন। হাবেশা হুজুর লেখেন, বরকত দেব। হারাকাত শিক্ষা লিখতে পেরেছেন? এই রুমটা কি খোলা থাকে বা চলে যাওয়ার পরে? হ্যাঁ,
তাহলে ক্যাপ্টেন যে কলমগুলো নিয়ে যাবে, কলমগুলো এমন ছিল না, এমন করছে কে? হ্যাঁ, কে লিখছে? সবাই লিখছে? আমার শিক্ষার্থীরা লিখছে? তোমরা লিখছো? তোমরা লিখলে ভালো, অন্য কেউ লিখছে কিনা? লেখা শেষ? আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? আসবেন? আমরা কি লিখেছি বলতো? হারাকাত বলে। লেখা শেষ হলে কি বলতে হয় যেন? তাহলে এক জের এক জবর এক পেশকে হারাকাত বলে। এটা হলো প্রথম আমাদের সূত্র। দ্বিতীয় সূত্র হলো হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা লেখো। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ছেলেগুলো কি বসে দেখছো? কথা হয়ে যাচ্ছে। আজরাইলে ধরলে এমন হয় না? সত্যদের হাত। কলম ধরার নিয়ম এভাবে ধরবা। তুমি কলমের মাথা ভেঙে দাও তাহলে কি শিখলা? এর এক সময় জাতির মেম্বার হবে, সব গম চুরি করে লিয়ে যাবো। হারাকাতের উচ্চারণ তা দিয়ে ডট ডট দিয়েছে, তাড়াতাড়ি পড়তে হয়। আর কোনো কিছু আছে? আপনি বলেন, কয় জবর কয় জের কয় পেশ হারাকাত বলে? মারিয়াম না বলেন। না, এটা খুঁজে পাইতেছে না। পড়েন, লেখেন। আবার লিখেছি সবাই? আচ্ছা, এতটুকু লেখা হলে এবার মুসলাম, ঠিক আছে? বাংলায় লেখেন। এক জবর বাংলায় আকার এর কাজ করে। আকার এর কাজ করে। নতুন করে আবার নিচে দিয়ে লেখেন। এক জের সমান সমান বাংলায় রস্যিকার এর কাজ করে। এক পেশ সমান সমান বাংলায় রস্যকার এর কাজ করে। লিখেছেন? আলহামদুলিল্লাহ। কতজন দিলে? আর কি ডকরে? অনেক সুন্দর সুন্দর লেখা শেষ হলে যেন কি বলবো? আলহামদুলিল্লাহ। জবর বাংলায় আকার, জের বাংলায় রস্যিকার, পেশ বাংলায় উকার রস্যকারের কাজ করে। লিখেছেন? আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করতে পারি নাই, নামাজ পড়া মুখে মেতামা করে দিয়ে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আমাদের লেখা শেষ হয়েছে সবার? এবার আমরা প্রথম বলেছি হারাকাত দেখতে কেমন। সিম্পটম অফ হারাকাত দেখতে কেমন? হারাকাত শব্দটি হরকত এর বহুবচন। কিসের বহুবচন? হরকত সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে হারাকাত। হারাকাত এক জবর, জবর কোথায় থাকে? উপরে। এক জের, জের কোথায় থাকে?
দেখতে কেমন আমরা লিখে দেখিয়েছি। জবর দেখতে এমন, সরল লেখার চাইতে একটু উপরের দিকে। জের দেখতে এমন, সরল লেখার চাইতে নিচের দিকে। পেশ, পেশ কেমন, একটা জবরের মাথাটা ভারী করে দিলে পেশ হয়। আমরা শিখেছি তো। এবার বাংলায় কোনটায় কিসের কাজ করে সেটা আমরা বলেছি। কি বলেছি? বাংলায় এক জবর আকারের কাজ করে, বাংলায় এক জের রস্যিকারের কাজ করে, বাংলায় এক পেশ রস্যুকার, রস্যুকার চিনেন? রস্যুকারের কাজ করে। ফর এক্সাম্পল, কি কাজ করে বাংলায় আমরা দেখাচ্ছি। বায়ের একক কি বলেন তো? গতকালকে শিখেছি বায়ের একক কি? ব। যদি আমরা এই জবর এখানে দেই তাহলে এখানে কি প্লাস হবে? আকার হবে, সমান সমান বা। হলো কিনা? আচ্ছা। মিমের একক কি? মা। যদি মিমে পেশ দেই তাহলে এখানে কি হবে? রস্যুকার। মু না রস্যুকার যোগ হবে, ইজ ইকুয়াল টু মু। এবার জবর আর পেশ হলো জের। নুন অক্ষরের নাম হলো নুনের একক। যদি নুনে জের দেই সাথে কি যোগ হবে? রস্যিকার নি। আচ্ছা, সব ক্ষেত্রে জবর মিলবে না। আইনের একক বলেছি অন্তস্থ। কেন বলেছি? আইনের একক কেন সরেয়া বলি নাই? এবার উত্তর নেন। আইনের একক যদি সরেয়া হয়, জবর দিলাম আরেকটা জবর আকার দিলাম, তাহলে কি পড়া যায়? না। আইনের একক লিখেছি অন্তস্থ, জবরে যোগ হবে আকার, সমান সমান আ। দেখা যায় না? এবার দেখতে পাচ্ছেন? এই দেখেন, আইনের একক আমরা অন্তস্থ দিয়েছি। কেন দিয়েছি উত্তরটা এখন পেলেন। অন্তস্থ না হলে, সরেয়া হলে আইনের বিষয়টা আমরা পড়তে পারতাম না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, আমরা হামজার একক দিয়েছি অ। আমরা বলেছি প্রত্যেকটি বর্ণ বাংলায় উচ্চারণ করতে প্রথম অক্ষরটি একক, কিন্তু হামজা উচ্চারণ করতে হ হয় প্রথম। এটা দিয়েছি অ, তার মানে এখানে জবর দিলে হবে আ। কি হবে? আচ্ছা, আর যদি জের দেই তাহলে হবে ই, যদি পেশ দেই তাহলে হবে উ। তাহলে কি হবে? আ ই। পাঁচটি বর্ণ উচ্চারণের ক্ষেত্রে ব্যামিল হবে। আলিফ, ওয়াও, আইন, ইয়া। কয়টা হলো? চারটা। আরেকটা বর্ণ আমরা প্রায়োগিক ক্ষেত্রে দেখাবো ইনশাআল্লাহ। এছাড়া সকল বর্ণেই জবর আকারের কাজ করে। জবর কিসের কাজ করে? আর জের কিসের কাজ করে? আর পেশ। এবার জবরের ক্লাসে নোট। আমরা নতুন একটা পৃষ্ঠায় চলে যাই। গেলাম, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখে ফেলি। লিখেছি? এখনো লেখা হয় নাই? নতুন পৃষ্ঠায় গেলাম, সেখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখে ফেলি। উপরে শিরোনাম লিখবো আরবি বর্ণমালায় জবরের প্রয়োগ। আরবি বর্ণমালায় জবর এর প্রয়োগ লিখেছে। আরবি বর্ণমালায় জবরের প্রয়োগ। আমি মনে করো আলিফ লিখলাম,
তোমরা কিন্তু পুরা পুরা লিখবা, আমি পুরা পুরা লিখি নেই। লেখা শেষ? আলহামদুলিল্লাহ। যারা লিখেছেন তারা প্রতিটি বর্ণের নিচে একক লিখে ফেলেন, যেমন আলিফের একক অ, বায়ের একক ব, তায়ের একক ত লিখে ফেলেন। লিখেছেন? আলহামদুলিল্লাহ। ওরা কয় হুজুরে কি কয় লিখিয়া দিশা পাইতেছি না। কতজন আলহামদুলিল্লাহ? কোন সাউন্ড আসতেছে না। লেখাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আরবি বর্ণমালায় ক্লাস শিরোনাম, পাশের জনের সাথে কোনো কথা নেই, সব কথা আমার সাথে। আরবি বর্ণমালায় জবর এর প্রয়োগ, সেক্ষেত্রে আমরা প্রথম আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে বলেছি, এরপর বলেছি আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত প্রতিটি বর্ণের নিচে একক যুক্ত করেন। একক আমরা গত ক্লাসে শিখেছি, মনে আছে? এককগুলো লেখা হলে চিৎকার করে আলহামদুলিল্লাহ বলবেন, বাকি কাজ আমি করব। আপনার হামজাটা এমন কেন? হামজাটা এমন হয় না? লিখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। চিৎকার মানে একটু জোরে করে নেব, চিৎকার মানে গলা ফাটানো না। আরে অনেক এমন লেখা লেখছে, প্রথম লাইনে নিচে দ্বিতীয় লাইন আটকে গেছে। এখন যে একক লিখবে সেই জায়গা সংসারে নাই। আমরা লেখা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাসায় গিয়ে কি আমরা পড়াটা রিভিশন দেই না? বাসায় গিয়ে পড়াটা যদি পড়তাম, রিভিশন করতাম, তাহলে আজকে ক্লাসে তো দেরি হতো না। জি, আমার দিকে মোতাবাজ্জি হন। একক লিখছেন? অ ব ত লিখেন। সবার লেখা শেষ না হতে আমি বলবো না বাকি পড়া। যারা লিখেছেন তারা এই সূত্রটা লেখেন। আটটি বর্ণে জবর হলেও আকার হবে না। কয়টি বর্ণে? আটটি বর্ণে জবর হলেও আকার হবে না। একটু পূর্বে আমরা ক্লাসে বলেছি জবর আকারের কাজ করে না। এখন আবার বলছি, আটটি বর্ণ এমন আছে আরবি যেগুলো জবর হলেও আসলে আকার উচ্চারিত হয় না। সে আটটি বর্ণ চেনা আমাদের দরকার, আর আমি ডট ডট দিয়ে ওই আটটা বর্ণই লিখেছি। আপনাদেরকে সব বর্ণ লিখতে বলেছি, সেখানে কি কাজ করবেন আমি বলে দেব। যেমন সবার লেখা শেষ? আমরা আর সময় দেব না, এবার বোর্ডে তাকান সবাই, সবাই হোয়াইট বোর্ডে তাকান। খয়ের একক কি? খ। দিলাম জবর, যোগ হবে কি? আকার। সমান সমান খ, আকার থাকবে না কেন? আটটি বর্ণ জবর হলে আকার হয় না। আসসালাতু খায়রুম মিনান নাওম শুনেছো না? খয়রুম, খয়রুম। রব্বানা যালামনা নাকি রাব্বানা? রাব্বানা। আল্লাহুস সামাদ না সামাদ? সামাদ। ওয়ালা দাল্লিন না দাল্লিন? দাল্লিন। হাম্মালাতাল হাতাব না হাতাব? হাতাব। যালামনা না জালামনা? যালামনা। গায়রিল না গায়রিল? গায়রিল। ও কাদ না ও কাদ? ও কাদ। বুঝা গেল, একটি বর্ণে জবর হলেও প্রায়োগিক ক্ষেত্রে আকার হবে না।
এইটাকে একটা সূত্র আছে, ইস্তেলার হরফ বলা হয়। আমরা এই কায়দা না বলে বলেছি 8টি অক্ষর জবর হলেও আকার হয় না, লিখেছেন। এখন এই অক্ষরগুলোর আপনারা एग्जांपल নিজেরা সেট করতে পারেন। যেমন খাতে খায়রুম মিনান নাওম, রাতে রব্বানা যালামনা, সাতে আল্লাহুস সামাদ, দাতে দাল্লিন, তাতে হামালাতাল হাতাব, যাতে রব্বানা যালামনা, গায়নে গায়রিল মাগদুবি, কাফে উকাদ। एग्जांपल গুলো লিখতে হবে এমনটা নয়, বরং আপনি যখন শিখাবেন তখন যেন মনে থাকে, তখন যেন এই সাই সাই কি জানি ওস্তাদ কি কইছে, লেখ 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 ওকাদ ওকাদ, এরকম করলে শিক্ষার্থীরা মনে করবে আরে হুজুরই তো পারে না, আমারে কি শিখায়। আপনারা কি ওস্তাদ জি হতে চান? কারা কারা? 3 জন 4 জন, আর বাকি চায় না। এই কোরআন এভাবে এখানে দাঁড়িয়ে শিখাবেন সহজে। কে কে চান হাত তোলেন তো। পারা ছোড়ে লেগে হাত উড়ে না, ক্রেডিট হাত উড়াও না কা জি হাত নামান, আব্দুর রহমান হাত নামান। আচ্ছা, এছাড়া বাকি অক্ষরগুলোতে জবর হয়, আমি দেখাচ্ছি। যেমন খয়ের আগের অক্ষর হলো হা, হায়ের একক খ, জবর দিলে আকার, সামি আল্লাহু লিমান হামিদা, হা আকার হয়েছে, হয়েছে। জিম আকার হবে রাজিম অথবা জামালুন, জমালুন না জামালুন। প্রত্যেকটা বর্ণে আকার হবে। তাহলে 29 বর্ণ থেকে 8টা বর্ণ আলাদা করলে কয়টা বর্ণ থাকে? 21। বাকি 21টি বর্ণে জবরের আকার প্রয়োগ হবে। কয়টি বর্ণে? 21টি বর্ণে। একটু নোট লিখে রাখেন, 8টি বর্ণ জবর হলে আকার হবে না, বাকি 21টি বর্ণে জবর হলে অবশ্যই আকার হবে। লেখা শেষ করলে কি বলতে হবে? আমি কিছু খাতা দেখেছি, গতকালকে ছেলেদের অনেকেই 1 পৃষ্ঠা অ্যান্সার করেছেন, আবার ছেলেদের অনেকেই 100 পেয়েছেন। বলতেছি আমি ভাবছিলাম ছেলেগুলা সব দুষ্ট, যার নামে দারুয়া। এখন দেখি যে কিছু ভালো নাম্বার পেয়েছে, আর রোল নাম্বার কিন্তু আমি সাজাবো যারা ভালো রেজাল্ট করেছে সেভাবে। ঠিক আছে আব্দুর রহমান, তুমিও পাইছো 100। এখন আমি মেয়েদের পেপার দেখেছি, এদের 4-5 জন এমন, মারিয়াম আছে মনের মধ্যে একজন, যারা 1 পৃষ্ঠা অ্যান্সার করেছে, অন্য পৃষ্ঠা কাজ করে নাই। তো তারাও 100 পাবে, তাদের সংখ্যা মনে হয় 20 জন হয়ে যাবে। আমি সবগুলো নিজে দেখবো, পেপার দেখে তারপর আমি মানে সাজাবো। অন্যান্য সময় অন্য ছাত্র অথবা অন্য টিচারদের দিয়ে দেখাই, এবার আমি নিজে দেখবো, দেখে আমি আপনাদের আবার পড়া নেব ইনশাআল্লাহ। হারাকাত এক বচন না বহু বচন? কে বলছে? কনফিউশন আছে, কে কইছে? আচ্ছা, আমরা জবরের প্রয়োগ শিখেছি, মুছে দেব, মুছে দেব। বলছো না মুছে দেব, আবার হুজুর কেন? এবার শিরোনাম লেখো, নতুন আরেকটা পৃষ্ঠায় যাও, সেখানে লিখো আরবি বর্ণমালায় জের এর প্রয়োগ। আরবি বর্ণমালায় জের এর প্রয়োগ লিখছেন? আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখেছেন?
আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখেন এবং নিচে গ্যাপ রাখবেন, একক লিখতে হবে। লিখেছেন? লেখা শেষ হলে কি বলবো? আলহামদুলিল্লাহ বলার সময় হয়েছে? আলহামদুলিল্লাহ। একক লিখেন, একক লিখেন। হ্যাঁ বুঝতে পারছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা হয়েছে, এবার ওগুলোর নিচে একক লিখেন। একক লিখেছেন? না, সবাই আমরা একক লিখেছি। আবার লিখেছি সবাই? একটু বোর্ডের দিকে তাকান, দেখেন তো কয়টা বর্ণ লেখা আছে? 5টা। কয়টা বর্ণ? আচ্ছা, জেরের ক্ষেত্রে আলিফের নিচে জের এ, ইয়ার নিচে জের এ, আইনের নিচে জের এ, হামজার নিচে জের ই, সব ই দিয়ে লেখা, রস্যই দিয়ে। কি দিয়ে? মানে এখানে যে এককের উচ্চারণ ঠিক ছিল বিষয়টা এমন না, অথচ হামজার একক ছিল অ, আইনের একক ছিল অন্তস্থ, ইয়ার একক ছিল রস্যই, ওয়ার একক ছিল অ, আলিফের একক ছিল অ। আসলে কি মিলেছে? অমিল, অমিল। আমরা বলেছি প্রত্যেক জবর, জের কিংবা পেশ প্রয়োগের ক্ষেত্রে 5টি বর্ণ এমন আছে যা অমিল থাকবে। কি থাকবে? কয়টি বর্ণ বলেছি? 5টি। as like আলিফ, ওয়াও, ইয়া, আইন, হামজা। এবার জেরের ক্লাসে বাকি সব জের ঠিকঠাক হবে, বাকি সব জের ঠিকঠাক। যেমন তুমি যদি বলো নুন, নুন জের নে, ঠিক আছে? জের রস্যিকারের কাজ করেছে না? আচ্ছা, সব জের রস্যিকারের কাজ করবে। কোরআনে একটা জের আছে শুধু একারের কাজ করে। কোরআনে একটি জের আছে একারের কাজ করে, এটা লেখো পয়েন্ট করে। কোরআনে একটি জের আছে যা একার এর কাজ করে। পিছন থেকে দেখা যাচ্ছে একারের কাজ করে। এটি হলো মাজরেহা। মাজরেহা এটি পাওয়া যাবে 11 নম্বর সূরা, সূরা হুদ, আয়াত নম্বর 41।
এই আয়াতটি কোথায় আছে? কোরআনে একটি জের আছে যা একার দিয়ে পড়তে হয়, মাজরেহা, আর বাকি সব জেরকে রস্বীকার দিয়ে পড়তে হয়, মনে থাকবে? ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমরা জেরের ক্লাসে বলেছি 5টি বর্ণ এমন যা জের হওয়ার ক্ষেত্রে ব্যত্যয় ঘটে। দ্বিতীয় পয়েন্ট বলেছি সকল জেরই রস্বীকারের কাজ করে। তৃতীয় বক্তব্য বলেছি কোরআনে একটি মাত্র জের আছে যা একারের কাজ করবে, রস্বীকারের কাজ না করে কিসের কাজ করবে? এটি পাওয়া যাবে 41 নম্বর সূরা, সূরা হুদ, 11 নম্বর সূরা, সূরা হুদ আয়াত নম্বর 41। 11 নম্বর সূরা, সূরা হুদ আয়াত নম্বর 41। যে পয়েন্টটা হবে সে পয়েন্ট লিখেছি মাজরেহা। এটা খারাজের, খারাজের হলেও এটা তোমার যদি রস্বীকার না হয় দীর্ঘিকারের কাজ করত। কিন্তু দীর্ঘিকার রস্বীকার কোনটাই করে নাই, কিসের কাজ করছে? একারের। মানে এই রয়ের জেরটাকে ঢিলা দিয়ে পড়তে হবে। ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা। পড়েন তো সবাই, বিসমিল্লাহি। এই দোয়া জীবনে শোনেন না? নৌকায় লঞ্চে ভ্রমণের সময় পড়তে হয়, সাক্ষ্য পালানোর সময় পড়তে হয়। মানে আমাদের আরোহণ দুই জায়গায় হয়, জল এবং স্থল। স্থলে রিক্সা, গাড়ি, হোন্ডা, অন্যান্য যানবাহন, ট্রেন, আকাশ পথে বিমান, আর নৌপথে ভ্রমণের সময় পড়তে হয় বিসমিল্লাহি মাজরেহা। পড়েন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই মাত্র শুনছে মনে হয়, এরকম ভাব। আচ্ছা, রিক্সা, গাড়িতে, স্থলে ভ্রমণের সময় একটা দোয়া পড়তে হয়। গাড়ির ড্রাইভাররা লিখে রাখছে সামনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা মাছের ফ্লাইটে যাওয়া ছাড়া বল এই সময় পড়ে। গাড়িতে ওঠার দোয়া এটা না। কেউ কেউ লিখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার অধিকাংশ লিখে রাখছে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এটা বাসের যানবাহনের দোয়া নয়। যানবাহনের দোয়া হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বুঝতে পেরেছেন? আচ্ছা, লিফটে যখন উঠবেন, লিফট চেনেন সবাই? লিফটে আরোহণের সময় কি বলবেন? কোন দোয়া? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। পাওয়া যাবে সূরা বনী ইসরাঈলের মধ্যে। আচ্ছা, যখন আকাশে উঠবেন বিমানে কি পড়বেন? ঢোকার সময় বিসমিল্লাহ বলবেন আর এইটাই পড়বেন, আল্লাহ যেভাবে নিরাপদে ঢুকাইছেন আমারে, রব্বি আদখিলনি, এর অর্থ এই ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এভাবে আল্লাহ নিরাপদে বের করে দিয়েন। কারণ বিমান ক্র্যাশ হয়, দুর্ঘটনা হয়, তখন আর লোকের চামড়াও খুঁজে পাওয়া যায় না, ফসমও না। এক কথায় আমরা কিছু আরোহণের দোয়া শিখে নিলাম, মনে থাকবে ইনশাআল্লাহ। হারাকাত শিখতে গিয়ে আমরা শিখেছি জবরের প্রয়োগ, জেরের প্রয়োগ, এবার পেশের প্রয়োগ। আবার নতুন পৃষ্ঠায় গিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা লিখব এবং একক লিখব এবং এরপরে প্রয়োগ দেখাবো। অনেক কষ্ট, কষ্টুন কাবিরুন। আমাদের লেখা শেষ কার কার? লিখেছেন নতুন পৃষ্ঠায় আরবি বর্ণমালায়
পেশ এর প্রয়োগ। আমরা জানি পেশ কিসের কাজ করে? রস্যকারের কাজ করে। ওকে, আমি যা লিখছি আপনারা তা লিখবেন না, আপনারা ঠিক ইয়া থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবেন, একক লিখবেন। এই যে লিখে ফেলছে, মাশাআল্লাহ। কেউ কেউ চিন্তা করে লেখমো না লেখমো না। কোরআন শেখার ক্ষেত্রে যে অলসতা শিখায় সে হলো শয়তান। একক লিখেন, একক। কোরআন শেখার ক্ষেত্রে যে অলসতা শেখায় সে কি? এতে শোনে নাই। কোরআন শেখার ক্ষেত্রে যে অলসতা শেখায় সে হলো শয়তান, আর যে কোরআনের ক্লাসে কথা বলে সে ফিসাব। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাসে আমরা যারা লেকচার দেব, কথা বলবো, শুদ্ধ ভাষায় কথা বলবো, চেষ্টা করবো আর কি, যদি পারা যায়। প্রথম বলেছি শিরোনাম হবে আরবি বর্ণমালায় জের এর প্রয়োগ। এরপরে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে বলেছি। এরপরে আমরা প্রতিটি বর্ণমালার নিচে একক লিখতে বলেছি। লিখেছেন? আল্লাহু আকবার। লেখার পরে এবার দেখেন, এখানে আলিফের একক অ, ওয়ার একক অ, ইয়ার একক হ্রস্ব ই, আইনের একক অন্তস্থ, হামজার একক অ। আচ্ছা, পেশ হলে আলিফ হয় উ, ওয়াও হয় উ, ইয়া হয় ইউ। আচ্ছা, অথবা ইউ এভাবেও হয়। আইন হয় ও, হামজা হয় উ। যদি পেশ হয়, যদি কি হয়? আমাদের লেখা শেষ কার কার? এছাড়া বাকি বর্ণমালাগুলোর পেশ ঠিক থাকবে। যেমন মিমের একক মু, নুনের একক নো, এরপরে হায়ের একক হো, লামের একক লো। মানে এই পেশগুলো যা উচ্চারিত হবে ব্যবহারিক পদ্ধতিতে পেশ রস্যকারের কাজই করবে। কিন্তু এখানে কি আমি রস্যকারের কাজ করাতে পেরেছি? একটাই পেরেছি, আইনে। কিন্তু আইনের উচ্চারণটা এভাবে করা যায়। এজন্য বলেছি 5টি বর্ণ এমন আছে যা আমি তোমাদের না দেখালে তোমরা বাসায় গিয়ে কনফিউজড হবে যে আরে মিলে না, ওস্তাদের কথা মিলে না। তো আপনারাও শিক্ষার্থীদের শেখাবার ক্ষেত্রে এই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেবেন। লেখা শেষ হয়েছে? দেখি, হৃদয় মাত্র ফেসের ক্লাস শুরু করছে। মাসুম বিল্লাহ। লিখছ? এটাই আলোচনা সভা শুরু করছে। লেখা শেষ হয়েছে আমাদের? এতটুকু আমরা বুঝতে পেরেছি, লিখতে পেরেছি। আমরা সামনে আগাতে চাই। মুছে দেব? আচ্ছা, আমরা সপ্তম ক্লাসের শেষ পড়াগুলো শেষে পড়বো আজকে। অষ্টম ক্লাসের পড়াটা পড়েনি। লেখো অষ্টম ক্লাস, নতুন পৃষ্ঠায় যাও, লেখো অষ্টম ক্লাস। কততম ক্লাস? অষ্টম ক্লাস। এগুলো কি এখনো রাখবো না মুছে দেব? মুছে দিলাম। অষ্টম ক্লাসের শিরোনাম কি যেন লেখা? খারাজের খারা জবর। এবার আমার দিকে তাকান।
এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? আবার আসেন, এই জবর কিসের কাজ করে? এই জের কিসের কাজ করে? এই পেশ কিসের কাজ করে? এবার এটাকে সোজা করলাম, আবার দাগ দিলাম। জবরটাকে যদি সবাই এদিকে খেয়াল করেন, লেখেন পরে, জবরটাকে যদি একটু সোজা করিয়ে দেয় এটার নাম খাড়া জবর। জেডটাকে যদি একটু সোজা করে দেয় এর নাম হলো খাড়া জেড। আর জবরটা এমনি থেকে আগে থেকে শুয়ে ঘুমায় রয়েছে, এটারে খাড়া করানো যায় না, এটারে উল্টে দিলাম, এটার নাম উল্টা পেশ। এবার লিখেন খাড়া জের, খাড়া জবর, উল্টা পেশ। এখন আমি এটাকে টস টস করে লিখে ফেলতে পারতাম, আমি যে সময় নিয়েছি কেন? আমার শিক্ষার্থী হতে পারে আজকে নতুন, এই জীবনে জের আর জবর চোখে দেখে নাই, ওকে শিখাতে যা সময় দরকার এই সময়টা আমাকে দিতে হবে, আর না হয় আমি খেয়ালত করব। কোরআন শেখাবার ক্ষেত্রে তাড়াতাড়ি করা জায়েজ নেই। লিখেছেন? মাশাআল্লাহ। এখন আসেন, আমরা জেনেছি জবর আকারের কাজ করে, জের রস্যিকারের কাজ করে পেশ। এবার আসেন, খাড়া জবর আকারের কাজ করে, সাথে একটা ডট। খাড়া জের দীর্ঘিকারের কাজ করে, জের রস্যিকারের কাজ করতো, খাড়া জের দীর্ঘিকারের কাজ করে। আচ্ছা, উল্টা পেশ, পেশ হ্রস্বকারের কাজ করে আর উল্টা পেশ দীর্ঘকারের কাজ করে। লেখা শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন। এই প্যাটার্নটা আমি আবার বলছি, জবর আকারের কাজ করে, খাড়া জবর আকার প্লাস ডট। জের রস্যিকারের কাজ করে, খাড়া জের দীর্ঘইকারের কাজ করে, পেশ হ্রস্বকারের কাজ করে, উল্টা পেশ দীর্ঘকারের কাজ করে। এবার ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পলে যাচ্ছি। এখানে এবার লিখব আরবি বর্ণমালায় খাড়া জের, খাড়া জবর, উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। লিখেন আরবি বর্ণমালায় খাড়া জের, খাড়া জবর, উল্টা পেশ, আরবি বর্ণমালায় খাড়া জের, খাড়া জবর, উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আমরা সবাই শিখেছি, লিখেছি, দেখেছি। কয়জন আলহামদুলিল্লাহ? আচ্ছা, তোমাদের জন্য আসলে ফ্যান লাগে? আমার অনেক কষ্ট হয় ফ্যান চালাই। আচ্ছা, আমরা এই লেখাটা লিখতে পেরেছি। আরবি বর্ণমালায় খাড়া জের, কমা, খাড়া জবর, কমা, উল্টো পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। ফর এক্সাম্পল, বলেন লাহু, হয় দীর্ঘকার দিয়েছে না? লাহু। আচ্ছা, এবার আসেন পড়েন তো বিহি। আমি যদি বাংলা উচ্চারণে দীর্ঘইকার না দেই তাহলে টানবো কিভাবে? আমি তো বলেছি এক আলিফ টানবো, টানবো বলেছি না? টানবোটা কিভাবে যদি দীর্ঘইকার না দেই? রস্যিকার দিলে পরে বিহি 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 পড়বে। এক আলিফ টানতে হলে দীর্ঘইকার দেব, বিহি। আচ্ছা, পড়েন তো। দুইটা বিষয় মনে রাখবেন। একটা হলো কফে জবর হলে আকার হয় না, মুসলাম। ঠিক আছে? এখন পড়েন, আকার মুসার পরে ডট আছে কিন্তু খাড়া জবর
আকার প্লাস, এখানে আকার মুছে গেছে কেন? ওই 8 বর্ণের 1 বর্ণ হয়েছে এজন্য, ঠিক আছে? এই কলা করেন। আচ্ছা, একটা एग्जांपल দিয়ে দেখাই আমি। করেন তো, করেন। বাগুন, বা আমি টেনেছি আরবির দিকে তাকায়া, কিন্তু যে বাংলা ভাষাভাষী উচ্চারণ দেখে কোরআন পড়তে চায়, সে যদি এই ডট না থাকে টানবে কি করে? এজন্য খারা জাবরে আকার প্লাস ডটের কাজ করে, খারা জেরে দীর্ঘ ইকারের কাজ করে, উল্টো পেশে দীর্ঘ উকারের কাজ করে। এখানে যদি আমি এটা এমন দেই, এখানে এইটা হবে লাহু, ঠিক আছে? আমরা কি এটা মুছে দেব প্যাটার্নটা? আচ্ছা, আগামী ক্লাসে হোমওয়ার্ক আছে। 1 পৃষ্ঠায় আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবো, উপরে শিরোনাম লিখবো, আরবি বর্ণমালায় খারা জবরের প্রয়োগ, একক লিখবো, খারা জবর লিখে দেখাবো। আচ্ছা, এরপর আরেক পৃষ্ঠায় লিখবো আরবি বর্ণমালায় খারা জের এর প্রয়োগ, আরবি বর্ণমালা লিখবো, একক লিখবো, প্রয়োগ দেখাবো। আরেকটা পৃষ্ঠায় লিখবো আরবি বর্ণমালায় উল্টা পেশের প্রয়োগ, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবো, একক লিখবো, প্রয়োগ দেখাবো। আগামী ক্লাসে আমি হোমওয়ার্কটি দেখতে চাই। আজকের ক্লাস অনেক লং হবে, এজন্য আমরা আর ক্লাসে লিখালাম না, ঠিক আছে? জি, আপনারা কি এগুলো বুঝতে পেরেছেন? এবার কিছু एग्जांपल, এগুলো বোর্ডে না লিখলেও চলবে, দেখলে চলবে। আচ্ছা, আমি এখন যে एग्जांपल গুলো লিখবো, কথা বলতেছে কে? এই एग्जांपल গুলো খাতায় না লিখলেও চলবে, আমি লিখলে শুধু বলতে হবে। পড়েন তো, পড়েন। কেডা কই না টানা সেটা বলেন, এটা নানো নাটা আছে নাকি? নানা, নানো, দাদা। এবার আসেন, এটা বলেন তো। আচ্ছা ছেলেরা, এটা বলেন তো। ভবিষ্যতে হইব, ঠিক আছে? এটা বলেন তো, এটা বলেন তো, এটা বলেন তো। আচ্ছা, এটা বলেন তো। আচ্ছা, আপনারা যা পড়েছেন বলেছেন, এটা দ্বারা আনন্দ দেওয়ার কোনো উদ্দেশ্য না। আপনি যে বর্ণমালা চিনে টানটা ঠিকভাবে দিতে পেরেছেন কিনা এটা আমি দেখেছি, আর এটা মেলাতে গিয়ে আমি কমন কিছু শব্দকে অ্যারেঞ্জ করেছি। মনে থাকবে? আমরা পারতাম কোরআন থেকে অনেক জটিল জটিল বর্ণমালা এনে শিখাতাম। এইটা যেমন একটা ফ্রেশনেস ছিল, আপনাদের মাঝে একটা উৎফুল্লতা ছিল, আর পড়াটাও হয়েছে। পড়া হয় নাই? আমাদের পড়াই ছিল খারাজের খারা জবর উল্টো পেশ, এটা শিখেছি আমরা। কিছু কমন শব্দ এভাবেও লেখা যায়, এভাবেও মাকে লেখা যায়, এভাবেও দাদাকে লেখা যায়, এভাবেও নানাকে লেখা যায়, এটা দেখালাম। তাহলে আজকে আমরা 2টি ক্লাস শেষ করেছি, আর ক্লাস করব? ছেলেরা যাওয়ার সময় সবাই ওরা মহব্বত করে যাবে, হ্যাঁ? এখন না, যাওয়ার সময়। আচ্ছা, 7ম ক্লাসের শেষ ভাগে কথা ছিল, কি কথা?
সবাই তাকান, সিলেবাসটা হাতে নেন। নিয়েছেন? রেখার ওর তোমারটা কোথায়? তোমারটা কোথায়? তোমারটা কোথায়? দুজনে একটা? ওরটা কোথায়? আর দেই নাই? আচ্ছা, সিলেবাস খুলে একজনে পড়েন তো দেখি, সপ্তম ক্লাসে কি লেখা আছে? ওরা বাংলা পড়তে পারে, এটা বোঝা গেছে। আচ্ছা, ও কি পায় নাই সেটা বলো। তোমার ভর্তি ফর্ম কোথায়? আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে পরে কথা বলি। হ্যাঁ, ক্লাসে আমরা অনলাইনে আছি তো, আমরা শুধু পড়ার বাইরে কোনো কথা বলবো না। ক্লাস 7 হারাকাত শিক্ষা আমরা শিখেছি। খাবারের আদব, খাবারের আদবের ক্ষেত্রে মাদ্রাসার স্টুডেন্টরা খুব অমনোযোগী। স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো এক্সাম্পল নেই, কারণ ওদের সিলেবাসে কোথাও খাবারের নিয়ম কানুন সুন্নাহ পদ্ধতি লেখা নেই। আমাদের তো সুন্নাহ পদ্ধতি লেখা আছে এবং নিয়ম কানুন আছে। একজন মুসলিম খাবার খেতে উনি হাত ধৌত করবেন, বিসমিল্লাহ বলে খাবারে টাচ করবেন, তিনি খাবার পাকানোর পর খাবার ঢেকে রাখবেন। আমার দিকে মনোযোগী হন। এবং বাজার থেকে কিনে আনা ফল ফলাদি ভালো করে ধৌত করবেন, ওয়াশ করবেন, তারপরে খেতে বসবেন। বড়ি দেখছে, বড়ি লই টস করে কামড় দেয়া, কি মেয়েটা মেয়েটা দেন আধা কেজি, এবার বড়ি কিনা গোনা। বাদাম কিনবো, টুস করে দুটারে মারি কত কত 50 দেন, 50 গ্রাম দেন। এই জাতীয়, এটা সুন্নাহ না, বরং হটকারি হলো। দোকানদার আবার চালাক, দোকানদার চিন্তা করছে বাদাম যেহেতু বেচতে গেলে এরকম ফ্রি দৈনিক 200-300 গ্রাম নাই থাকে, ওই তালার নিচে দিয়ে ছোট্ট একটা ওই যে জালের গাড়ি লাগিয়ে রাখছে। মানে হারামের উপরে হারামি। এই জন্য আমরা এটা করব না। আমি মাদ্রাসার ছাত্র, কিনে খায়া টেস্ট করবো ভালো না মন্দ। আমি আগে কিনার আগে 4-5টা মারিয়ে দিছি বাদাম, এটা জুলুম না? বড় সুকানা তিতা এটা বললে 3টা খাইয়া বলেছি। বড়ের মধ্যে বালু লাগা ছিল, কত মানুষে চড়ছে। কেননা এই বড়ি কালকে রাত্রে বস্তা বান্ধা ছিল বহন্দি বাজার, রাত্রে কুত্তায় বসা পড়ছে। এই বড়ি সকালে পাইকারে কিনে আছে 2 কেজি। আচ্ছা হইতে পারে না? পাইকারে সকালে 2 কেজি ভ্যানে কিনে নিয়ে আসছে, ও কি ধুইছে? এত মুসলমান ধুয়া বড়ি বিক্রি করবো? আর এই নেন বড়ি, আর আমনে গারে। এই জন্য ক্ষতিটা কার? দোকানদারের না আমার? কেন? সুন্নাহ ফলো করে নাই। এই জন্য খাবারের ক্ষেত্রে 1 নম্বরে হলো পানি খান আর বিড়ি খান, বসে খান। বিড়ি খাওয়া যায় আছে? তাহলে পানি খান আর আপনি তেঁতুল খান। কাঁঠালের কিন্তু সবগুলো কাঁঠাল হয় না, একটা যেন মিস হয়। কি হয় এটা? মসি। মুসি হোক আর যাই হোক, নাপিত হোক, এইটারে ওনারা খায়। এটা দাঁড়ায় দাঁড়ায় খাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, কোন আহারে মুসলিমদের জন্য দাঁড়ায় করা ঠিক না, মনে থাকবে? মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বলছেন দাঁড়ায় পানি পান করলে লিভারটা তখন দাঁড়ানো অবস্থায় ঝুলে থাকে, পুরো প্রেসারটা লিভারের উপরে পড়ে। লিভার অ্যাজ লাইক পটকা, বেলুন। বেলুন ছিলেন, বেলুনের মতো ঝুলে আছে। এইটার মধ্যে দাঁড়ায় যদি এমন কিলাকিলি করেন, সিরোসিস হবে। এজন্য বসে খাওয়া নিরাপদ। বসে খাওয়া কি নবীর প্রতিটি সুন্নাহ মেডিকেল সায়েন্টিফিক যুক্তি আছে। কেউ দাঁড়ায় যদি প্রস্রাব করে, তার প্রস্রাব ক্লিয়ার হয় না। এখন বসে প্রস্রাব করবেন। আলিয়া মাশাআল্লাহ বসে করে কিনা আমি জানি না, আমাদের এখানে বসে করার সিস্টেম না। তারপরে মাঝে মাঝে 2-1 দাঁড়ায় যায়, মানে অনেক সম্মানের কারণে দাঁড়ায় যায়। এবার আমার দিকে তাকান, দাঁড়ায় প্রস্রাব করলে কি ক্ষতি, বসে করলে কি উপকার? বসে করলে আমার প্রস্রাবের থলিটা অক্ষপটের উপরে আসে। আচ্ছা, এই মনে করো একটা বোতল, আমি বুঝাই, একটা বোতল, বোতলের মুখ এই, তুমি এখন প্রেসার দিয়ে বোতলের মুখ থেকে পানি ফেলতে চাও,
এটা কি ঠিক হবে? না বোতলের মুখ কাট করলে পানি পড়বে? এটা সহজ। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বলছে যদি কেউ কন্টিনিউ দাঁড়ায় প্রস্রাব করে তার অসংখ্য রোগ দেখা দিতে পারে। এই জন্য বসে প্রস্রাব করলে, বসে ওয়াশরুম করলে এটার মধ্যে কল্যাণ আছে। দ্বিতীয় বক্তব্য, এদিকে তাকান। দ্বিতীয় বক্তব্য হলো আমাদের হাই কমিটি ইউজ করছি, ওরাই কিন্তু হাই কমিটি আবিষ্কার করে আমাদের দেশে পাঠাইছে। এখন আমাদের বাসায় মার মাজা ব্যথা, বাইরের হাড়ের মধ্যে গ্যাস্ট্রিক, সবাই গিয়ে এখন হাই কমিটি বসে। ঠিক আছে, কিন্তু এখন ওনারা ফতোয়া দিছে, সেই বিজ্ঞানীরা কি ফতোয়া? হাই কমিটি বসে বাথরুম করলে বাথরুম ঠিকভাবে হয় না, কোষ্ঠকাঠিন্য থেকে যায়, এতে করে ফিস্টুলা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে। কারণ হাই কমিটি বসলে প্রেসার রানের উপরে, পেটের উপরে থাকে। আচ্ছা, এবার রাসূলের হাদিসের দিকে আমরা দেখি। পরামর্শ সভা করছে না। এবার রাসূলের হাদিসের দিকে তাকাই। কি রাসূলের হাদিস হলো বসে প্রস্রাব করা, বসে পায়খানা করা, পশ্চিম দিক কেবলামুখী না হওয়া, কেবলাকে পিছন না করা, মনে থাকবে। এবং বসার সময় ছেলেরা ডান উরুর উপরে, মেয়েরা বাম উরুর উপরে ভর করে পায়খানা প্রস্রাব করা। আচ্ছা, আমাদের এই যে রানের যে গোস্ত আছে অথবা পায়ের এখানে যে গোস্ত আছে, হাড়, এই গোস্তগুলোর মধ্যে এনার্জি আছে। আমরা যখন দৈনিক আত্তাহিয়াতুর সময় বসি তখন এই গোস্তের উপরে প্রেসার পড়ে, পাম্পিং হয়, চাপ হয়, এতে করে ব্লাড সার্কুলেশন ভালো থাকে। ওয়াশরুমের সময় এটা ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর যারা কন্টিনিউ এমন করেন তাদের মাঝে মাঝে পা মরে যাবে, একটা সময় বার্ধক্যে অনেক রোগ দেখা দেবে। আচ্ছা, এগুলো তো বললাম বাহ্যিক কথা। ওয়াশরুমে যাওয়ার পরে মানে হে অনেক কাজ করছে, এখন ওয়াশরুমে যায় সিটকানি আছে কিনা, দরজা আটকেছে কিনা এটা মানে নেই, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ শুরু করে দিছে। এটা কি ঠিক হবে? না। আল্লাহর নবীর সুন্নাহ হলো তোমরা ওয়াশরুমে যাওয়ার আগে বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এবার ওয়াশরুমে ঢুকে দেখবা দরজা আটকানোর কোনো ব্যবস্থা আছে কিনা, না দেখলে যাবো না, ঠিক না? অন্যটা ইউজ করব, ভিতর থেকে আটকানোর সিস্টেম নেই, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, যে ট্যাবে পানির কল আছে, পানি আছে কিনা টাঙ্কিতে দেখার বিষয় আছে। যদি না থাকে পরে লজ্জা পাওয়ার দরকার নেই। আরো বক্তব্য হলো, তোমাদের তো আমি কারো হাসির খোরাক দিই নেই, আমি কিছু পদ্ধতি বলতেছি, আবার দাঁত দেখা গেলে দাঁত নিয়ে যাবো কিন্তু। এরপরে তোমরা যে কমোটে বসে ওয়াশরুম করো, এটা অনেকদিন আগের শুকনো থাকলে এর মধ্যে সাপ বিচ্ছুর বাসা হতে পারে। এজন্য দেখে নিতে হবে এই ওয়াশরুমে বাতি আছে কিনা। ওয়াশরুমে হাইকমোডটা অনেক আগে ইউজ করেছে না, ঠিকঠাক আছে। ওয়াশরুমে পানির বদনা আছে কিনা, ব্যবহার করার মধ্যে পানির ট্যাপ, লাইনে পানি আছে কিনা, লাইনে পানি সব আছে, খালি বদনাটা নাই, যাই যাবো হাওলাত করা লাগবে পানি। এবার আসেন, টিস্যু ওয়াশরুমে নাই, আপনি নিজে নিয়ে যাবেন না? নিজে নিয়ে যাবেন। একজন লোক পবিত্রতা অর্জন করা মানে অর্ধেক ইবাদত করা। পবিত্রতা অর্জন করা মানে আপনাদের কাছে মনে হয়েছে হাসার খোরাক, কিন্তু আসলে না। আপনি দেখেন, এক সাহাবীর কবরের পাশে দিয়ে রাসূল যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামকে বললেন কোমো, দাঁড়াও, স্ট্যান্ড। বললেন এই কবরে কে? সাহাবীর একজনে বললেন অমুক সাহাবীর কবর। কার কবর? সাহাবীর কবর। সাহাবী তাকে বলা হয় যে ইমানের সাথে রাসূলকে দেখেছেন, ইমানের সাথে রাসূলের জীবনের সবকিছু মেনে আবার ইমানের সাথে সন্তুষ্ট, রাসূলের প্রতি সন্তুষ্ট থেকে রাসূলও তার প্রতি সন্তুষ্ট ছিলেন, এই অবস্থায় ইন্তেকাল করেছেন, তাকে সাহাবী বলা হয়। কি? সাহাবীর বহু বচন সাহাবা। রাসূল সাহাবীর কবরে আযাব চলে, এটা শুনে রাসূল হতবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার বাসায় চলো। তার মাকে জিজ্ঞেস করলেন আপনার ছেলেকে আপনি কেমন পেয়েছেন? তার মা বলল আমি ছেলের উপরে অনেক সন্তুষ্ট, আমার ছেলেকে যেন আল্লাহ মাফ করে দেয়। ওয়াইফের কাছে গিয়ে বললেন আপনার হাজবেন্ডের বিষয়ে কোনো আপনার বক্তব্য আছে কিনা? বলল যে ওনার মতো হাজবেন্ড আল্লাহর জমিনে আর খুঁজে পাবো না, এত ভালো ছিলেন, আমি ওনার জন্য দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন
সাহাবা ইকরামকে বললেন, তোমাদের সাথে বলল রাসূল লেনদেন এত স্বচ্ছ ছিল, নির্দিষ্ট তারিখের আগে পৌঁছে দিত, আমানত দ্বারা তো ভালো ছিল, কথা কারো কাছে বলতো না, জিহাদের ময়দানে ডাক দেওয়ার আগে চলে যেত, তার তো কোনো ল্যাকিংস আমাদের কাছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার তার ওয়াইফের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার স্বামীর আমলে কোনো ত্রুটি ছিল কিনা? তখন তার ওয়াইফ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো গরিব মানুষ ছিলেন, মেষ চড়াতেন, ঘোড়ার পাল চড়াতেন, একজন পরিচারিকা ছিলেন অথবা রাখাল বলা যায় এমন ছিলেন। তো তিনি অনেক সময় এই মেষ তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এটা তার মানুষ না, বুঝে বাথরুমে বসতে হইব। কুত্তাটারও একটা বাথরুম করার সিস্টেম আছে, পা উড়াই দিয়া যে কোনো একটা খাম্বা বাইল বেড়াটারে ইস্তেঞ্জা আড়াল করিয়া প্রস্রাব করে নাকি, কুকুরটা আড়াল করে প্রস্রাব করে। আর মানুষ এত অসভ্য, তুমি যদি ঢাকার মেট্রো রেলের ফিলারের ঘোড়াগুলো দেখো, দেখবা যে সব লাল করে ফেলেছে। এটা কি মানব জাতি করছে না? এই লোকটা কি কোনো মেয়ের বাবা না? এই লোকটা কি কোনো মায়ের সন্তান না? তাহলে তারে কে শিখেলো এখানে প্রস্রাব করা? এবার দেখেন, তার ওয়াইফ বলছেন, আল্লাহর রাসূল এই যে মেষ চড়াতেন, মেষ দাঁড়ায় প্রস্রাব করতো, মাঝে মাঝে ছিটা ফেলা তার কাপড়ে আসতো, তো বাসায় আসলে আমি পরামর্শ দিতাম যে আপনার এই পায়জামাটা, আপনার এই লুঙ্গিটা চেঞ্জ করে নামাজ পড়েন, কারণ আপনি তো সতর্ক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বস্ত্র পরিধানের একটাই ছিল, এই জন্য মাঝে মাঝে তিনি ওয়াক্ত চলে যাবে, যার কারণে ওই বস্ত্র দিয়ে নামাজ পড়তেন, এছাড়া কোনো ত্রুটি আমার স্বামীর আমার কাছে ছিল না। তখন রাসূল ওই কবরের পাশে দাঁড়ায় একটা হাদিস বলেছেন, তোমরা দাখিলে পাবে, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা ইস্তেনজার থেকে পবিত্রতা অর্জনের বিষয়ে সতর্ক থাকো, ফাইন্নাহু আম্মাতুম মিন আযাবিল কবর, কেননা এই ইস্তেনজার থেকে অসতর্কতার কারণে অসংখ্য কবর আযাব হয়, অসংখ্য মানুষের হয়। এবার বুঝতে পেরেছেন কেন এই কথাগুলো বলেছি? আপনি তো বাথরুমে বসছেন, জানেন না, গণ বাথরুম তো মনে করেন ফ্লোরের প্রস্রাব, গণ বাথরুম না। এর আগে যে গেছে উনি তো পানি মারে নাই, উনি তো মনে করেন যে আল্লাহর ওলি, ফিরে কামেল, চলে আসছে। এখন আপনি যাওয়ার পর পানি মারবেন, তারপরে বাথরুম করবেন, ক্লাসের সময় শেষ। তাহলে আপনি আপনার সব বস্ত্রগুলো, কাপড়গুলো গুছিয়ে বসবেন। আপনার অজান্তে যদি একটা ওড়নার খুঁট, একটা বোরকার পাট, বান্দার একটা রশি একটু জ্বলে পানি পায়, এটা কি হালাল হলো না হারাম হলো? এটা দিয়ে কেন আপনি নামাজ পড়বেন? আপনি কি সতর্ক ছিলেন বলেন তো? ছিলেন না। এজন্য আমরা ওয়াশরুমের বিষয়ে সতর্ক থাকব, যেভাবে নামাজ আদায়ের ক্ষেত্রে সতর্ক থাকি। মনে থাকবে? কারণ আপনি পবিত্রতাই অর্জন করেন না, নামাজ পড়বেন কি? এবার আসেন, আমরা ইস্তেনজার আদব বললাম, সাথে দৈনন্দিন দোয়া। ওয়াশরুমে ঢোকার আগে পরে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি, বের হওয়ার সময় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব, ঘুমানোর সময় দোয়া আছে, বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ঘুম থেকে উঠে কোন দোয়া আছে? কি যেন? আহইয়ানা বাদামা নুশুর ওয়া ইলাইহিন নুশুর, বলেন মাশাআল্লাহ। এবার দৈনন্দিন জীবনে আপনি খাবার খাবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, নিজের দিক থেকে শুরু করবেন, ডান হাতে খাবেন, বসে খাবেন, পানি খেলেও 3 বারে খাবেন, খাবার খেলেও পরিমাপ করবেন যে আমি এই খাবারটা খেতে পারবো, যদি আরেকটু খেতে পারেন তাহলে আবার নিয়েন, আরেকটু খেতে পারলে আবার নিয়েন। একত্রে খাওয়ার ফেলের সিপার মনের চাহিদা অনেক বড়, খাওয়ার ফেলের ক্ষুধার সাথে চোখের ক্ষুধা বেশি, এতগুলা লয়া খায়াটা আর পারে না। এই জাতীয় লোক আমরা যেন না হই, ঠিক আছে? বিয়ার সময় 500 টাকা টেবিলে দিছি, না খেলে দে দে যা চাই কই দে, লয়া কতন করে কয়ডি এই অর্ধেক ফালাই দিছি। অবশ্যই গুনাহগার আমি হইছি। কে? আমি। কারণ আমি তো বলতে পারতাম, ভাই 2 টুকরা গোস্তের বেশি দিবেন না, ভাই আমি কিন্তু রোস্ট খাই না, আমি ডিম খাই না, আমি চিংড়ি খাবো না, বলা যায় না? দে সব লয়া আপনার কয়টা চেঞ্জ করেন,
আমার এখানে তো 200 টাকার খাবার অপচয় হয়েছে, অপচয় করা যায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মা বোনরা আবার প্রতিহিংসা পরায়ণ বেশি। আমার বেডা এনে 2000 টাকা দিছি না আমি, আমার এই 5 বছরের মায়েরও ফেলে দিতে হইব, 6 বছরের দ্বারা দিতে হইব। সে সবারে ফেলে দেওয়া বয়সে খাইতে পারে না, অর্ধেক নষ্ট করছে। না, তুমি বলবা যে আমার 4 বছরের বাচ্চা কোনো প্লেট লাগবে না, আমার কোলে বসে খাবে। খাবার অবশ্যই করা কি আমার জন্য জায়েজ হবে? আপনি টাকা দিয়েছেন হাদিয়া আল্লাহর রাস্তায় দিয়েছেন, এটার চিন্তা এনে করেন কা? আর খাইতে গিয়ে আল্লাহর রাস্তায় খাবার পাইলে ফায়ার তালু থেকে একবার এই পর্যন্ত খায়, মিনার রিজলে হাত্তা ইলা রাসিহা, এমন খাওয়া জায়েজ নাই। খাবার খাবেন পেটের 3 ভাগের 1 ভাগ। কয় ভাগ? মনে থাকবে? বাকি 1 ভাগ পানি দিবেন। যদি রাসূলের মানে ওয়াজ করে সামনের পিছনের আগের টেবিল 2 জনকে সামনে এখানে নিয়ে আসা দরকার। এবার শুনে এদিকে তাকান। আমরা যদি রাসূলের এই খাবারের নীতিমালা সুন্নাহ ফলো করতাম তাহলে গ্যাস্ট্রিক এই বাংলাদেশে থাকতো না। কি সুন্নাহ? 1 ভাগ পানি 1 ভাগ খাবার। খাবার খাইছে 4 প্লেট, পানি খাইছে হাফ গ্লাস, মুখ দিছে এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের শেষে ভালো করে কুলি করতেন, এমনকি দাঁতের ফাঁকে কিছু থাকলে তা বের করে ফেলতেন আর বলতেন, হে সাহাবীরা, নামাজের মধ্যে যদি মনে হয় কোনো কিছু আর এটা যদি থাকে তাহলে পেটে গেলে নামাজ হবে না। আর আমরা কতখানি খেয়েছি, কুলি করে নেই, মুখ দিছে আর দিছে এই পাশে লাগিয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনি মানে গরিবী হালতে চলতেন, কিন্তু ময়লা পোশাক পরতেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রবান বলেছেন আল্লাহ তাআলা, শ্রেষ্ঠ চরিত্রবান বলেছেন, আমানতদার বলেছেন, ভালো বলেছেন। খাবারের আদবের ক্ষেত্রে ওরে দিছে বড়টা আমারে ছোটটা নিমু না, হইব না, এরকম করা যাবে না। বরং আমার রিজিকে যা ছিল, এই আমার রিজিকে যা ছিল তাই আমার ভাগে আছে, বড় বইনে বড়টা বসে অসুবিধা নেই। রাসূলের একটা হাদিস, অনুপস্থিত মুমিনের জন্য তা কামনা করা যা তুমি তোমার জন্য কামনা করতে। আমি আমার জন্য খালি বড়টা, মা আমার বড়টা দিন, আর যেই বোনে মাদ্রাসায় গেছে কষ্ট করিয়া কারো ছোটটা দিয়ে হয়তো নাই না, বরং আপু মাদ্রাসায় গেছে কষ্ট করে, ওর জন্য বড়টা, আমার জন্য ছোটটা। মা তো একটা না একটা সময় শুনবে যে ও আমার জন্য বড়টা চয়েস করেছে, তখন কি ভালোবাসা শ্রদ্ধাবোধ বাড়বে না কমবে? আর যদি শোনে তোরে তো বালাটাই দিছিলাম, তোর বইনে ইয়া নুরে এই কামটা করছে, পোরকাটা তোরে দিছি, এটা শোনার পরে, হ্যাঁ, এটা শোনার পরে বোন কি থাকবে না যাবে? কবে তোর লাগে আমার কোনো সম্পর্কই নেই, যা। এবার আসেন আমরা দৈনন্দিন জীবনের যা দোয়া, কোথাও বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর কাছে ইস্তিআনা করবেন। আপনার বাসায় কোনো কিছু সেভ রাখছেন, বাইরে এসে খুব টেনশন, আরে আলমারির চাবিটা রেখেছি ব্যাগে, ব্যাগ তো বাইরে, খুললে না মা কিছু লইয়া যায়, ছোট বাইরে টিয়াটা লইয়া যায়, আরো গোপন তার অনেক কিছু থাকতে পারে। এখন এই ভয় যেন না থাকে, কি করবেন? আসার সময় রুমের সামনে দাঁড়ায় আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা সমস্ত অনিষ্ট থেকে আপনার এই মালামালকে হেফাজত করবেন, বাসাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইস্তেনজার আদব বলেছি আমরা। ইস্তেনজা করতে গিয়ে হাই কমেট হোক লো কমেট হোক, শুকনো থাকলে কিছু পানি ঢেলে নেব, না হয় ওটা লেগে যাবে এবং পরে অনেক পানি অপচয় করতে হবে, এটা যেন না হয়। আমি ইস্তেনজা শেষে কোনো মানুষ যেন ঢুকে আমার বিষয়ে নেগেটিভ চিন্তা না করে, বরং সে জন্য চিন্তা করে না, একদম সুন্দর করে পরিষ্কার করে গেছে। আমিও আমার বাসার ওয়াশরুমটা এখনো ঢুকলে দিনে বাচ্চাদের যত আবর্জনা সব দেখেও আমি সব পরিষ্কার করে বের হই। তো মাঝে মাঝে কথা আসে, একজন তো বলার লোক আছে, এত দেরি হয় কেন আপনার ওয়াশরুমে? আমি বলি একটু খেদমত করে বের হয়েছে আর কি। আমরা কি সেই খেদমতটা করতে পারবো? ইনশাআল্লাহ। আচ্ছা, রোজার ফরজ, এদিকে রোজার ফরজ, এদিকে মাঠে না। রোজার ফরজ কয়টি?
এই রোজার ফরজ কয়টা? নামাজের ফরজ 13টা, ওযুর ফরজ 4টা, রোজার ফরজ কয়টা? আবার একদল বাইরে 30 রোজা 30 ফরজ। এবার আপনারা বলেন কয় রোজায় কয় ফরজ? আচ্ছা, রোজার প্রকারভেদ আমরা জানি, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব। ফরজ রোজা হচ্ছে 12 মাসের মধ্যে একটি মাস কন্টিনিউ রোজা রাখা, দিনে উপবাস থাকা, বানাহার স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নাম রোজা। মিন তুলুইল ফাজরে ইলা গুরুবিশ শামস, ফজরের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত। এটা হলো রমাদান কারীম। দলিল কি? কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে 185। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মনে থাকবে? রোজা ফরজ, এটি পাওয়া যাবে কোথায়? 2 নম্বর সূরা, সূরা বাকারা 185 নম্বর আয়াত। আচ্ছা, পরের রোজাগুলো ওয়াজিব হয় কিভাবে? আল্লাহ, এবার যদি আমি 8+ পাই, 10 যদি পাই, 3টা রোজা রাখবো, এই মান্নতের রোজা ওয়াজিব। আল্লাহ, আমার মূর্খে 18টা ডিম পারছে, যদি 18টাই ফোড়ে, 2টা রোজা রাখবো, রোজা ওয়াজিব, মান্নতের রোজা। আচ্ছা, গেল এটা। এমনকি কেউ যদি মান্নত এতেকাফ মান্নত করে, আল্লাহ আমার এই বোবা মায়ের রাজির ঠিক হয়েছে, আমি এতেকাফ করবো, এই এতেকাফ কিন্তু ওয়াজিব। আসলে এতেকাফের হুকুম ছিল সুন্নতে মুআক্কাদা কিফায়া, মান্নত করার কারণে কি হলো? ওয়াজিব। আচ্ছা, ওয়াজিব রোজা চিনলাম। সুন্নাহ রোজা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এটা কি? সুন্নাহ রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম মৃত্যু দিবসে রোজা রাখতেন, এমনকি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 দিনই আল্লাহর কাছে আমলনামা উপস্থাপিত হয়, আর আমি চাই আমার আমলনামাটা আল্লাহর কাছে এমন সময় উপস্থাপিত হোক যে সময় আমি সায়েম, রোজাদার। দ্বিতীয় অ্যানসার রাসূল করলেন, সোমবার আমার জন্ম দিবস, ফিহি উলিদতু, এদিন আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে রোজা রাখছি। এই জন্য আমরা বার্থডেতে রোজা রাখবো ইনশাআল্লাহ। এত বড় কেক পার্টি করে কোনো সওয়াব নেই, কোনো সওয়াব আছে? সুন্নাহ, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে রোজা ফরজ, ওয়াজিব, সুন্নাহ গেল। মুস্তাহাব রোজা কি? সাওমুল ওয়াসাল। আল্লাহর এক নবী একদিন রোজা রাখতেন, একদিন ছেড়ে দিতেন। রাখতে পারেন। বছরে কন্টিনিউ রোজা রাখা যায়। 5 দিন হারাম রোজা, 5 দিন হারাম দিন আছে রোজা রাখা। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরের 3 দিন। এই কয়দিন হলো? 5 দিন। এছাড়া বাকি সব সময় রোজা রাখলে আমরা আপনারা নিষেধ করব না। এই রোজা রাখা মুস্তাহাব। রোজার আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব শিখেছি। আচ্ছা, সুন্নাহ। আচ্ছা, রোজা ভঙ্গের কারণ আমরা জানি। নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে। কি কারণ? ইচ্ছাকৃত পানাহার করলে, ইচ্ছাকৃত খেলে, ঠিক আছে? ইচ্ছাকৃত। রোজার হুকুমের মধ্যে কিন্তু শর্ত আছে। ফজরের আগ থেকে, ফজরের পরে খাইলে রোজা হবে না, সূর্যাস্তের আগে খাইলে হবে না। যাবতীয় পানাহার এবং বৈধ স্ত্রীর সাথে সময় দেওয়া, এই 2টা যদি করে তাহলে রোজা ভেঙে যাবে। আর কি করলে রোজা ভেঙে যাবে? শাফি মাযহাবের মতো অতিরিক্ত কথা বলে রোজা ভেঙে যাবে, ঠিক না? আহমদ ইবনে হাম্বল ওনাদের মাযহাব মতে ঝগড়া করলে রোজা ভেঙে যাবে। শাফি ওনাদের মতে অশ্রাব্য বাক্য বিনিময় করলে, গালমন্দ করলে, 2 মহিলা ঝগড়া বাজলে যা বলে এগুলা কি কাগজে লেখা যায়? এরকম কথা বললে কিন্তু রোজা থাকে না। হানাফি মাযহাবের মতো রোজা থাকে, কিছু সওয়াব কমে যায়, কিছু সওয়াব কমে যায়। আমরা এমনটা করব না। মারিয়াম আলাইহিস সালামকে জনগণ বললেন, কি গো, তুমি তো বালার বংশ, বালা মুশকিল করে বোঝে না, কিছু জানে না, মুরব্বী। আচ্ছা, তোমার বাচ্চা হইলো, বিয়ে শাদী হয় না। আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে কি? ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা
ইনসিয়া, আমি কোনো কথা বলতে পারবো না, আমি রোজাদার, রহমানের নামে রোজা মান্নত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। রোজাদার এমন হওয়া উচিত, আমি রোজা রেখেছি, খবরদার আমার কাছে কোনো গল্প, মিথ্যা কথা, কিচ্ছা কাহিনী দরকার নেই। আমি কোরআন পড়বো না, নামাজ পড়বো, তোমার এই গল্প কাহিনী শোনা দরকার কি? ক্লাসে না আসা ব্যাগ একটা লয়ে আডে রোজা রাখছে, রোজা রাখছে না, ঘুমায়, কত দুর্বল লাগে, ঘুমায় আর ঘুমায়। এটা রোজা সুন্নাহ পদ্ধতি না? হ্যাঁ, রোজা সুন্নাহ পদ্ধতি এটা না। রোজা যে ক্ষুধার কষ্ট, এই কষ্টটা যদি আপনি উপভোগ করেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন নিজ হাতে। আসসালামু আলাইকুম ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি রোজার পুরস্কার দেব। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম এবং অষ্টম ক্লাস শেষ করেছি, ঠিক আছে? আগামীকালকে আমরা নবম এবং দশম ক্লাস শেষ করব। শনিবার, আগামীকাল বৃহস্পতিবার না? এই তো আগামীকাল বৃহস্পতিবার। শনিবার আমরা 11 এবং 12তম ক্লাস শেষ করব, পরীক্ষা নেব ইনশাআল্লাহ। তোমাদের সাথে যে ওয়াদা ছিল, আমরা 16 এবং 17 রমজানে এন্ডিং করতে চাই, সে কথাটা ঠিক থাকবে যদি আমাকে সুস্থতার সাথে, বিশৃঙ্খলা না করে সকলে উপস্থিত হয়ে সময় দাও। আল্লাহ তাআলা তোমাদের সকলকে আমাদের দেওয়া হোমওয়ার্ক গুলো করার এবং ক্লাসে ঠিকভাবে উপস্থিত থাকার তৌফিক দান করুন। আমিন। আযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।